অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই লেখাগুলো আসবে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সর্বপ্রথম এখানে অনলাইনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট চেক করবেন। আসলে আমরা অনেকেই খুবই হয়রানি হয়ে, যারা বিশেষ করে যারা বিদেশে আছি, পাসপোর্ট বানাতে গেলে অ্যাম্বাসির অবস্থা তো জানেন কী অবস্থা। এরপর দেখা গেল পাসপোর্ট ডেলিভারির জন্য কিন্তু অনেক সময় পাসপোর্টটা আসে না। তো কীভাবে শিওর হবেন যে আপনার পাসপোর্টটা রেডি আছে, এই আমার ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন কীভাবে পাসপোর্ট চেক করবেন। পাসপোর্ট চেক করে কীভাবে পাসপোর্টটা আপনার কাছে আসবে। সর্বপ্রথম আপনি ক্রোমবুকে যাবেন। ক্রোমবুকে যাওয়ার পর এখানে লিখবেন পাসপোর্ট চেক। পাসপোর্ট চেকে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে এই লেখাগুলো আসবে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অনলাইন রেজিস্ট্রেশন আইডি, অ্যাপ্লিকেশন আইডি। যে এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডির জায়গায় আপনি কি দিবেন, বিডিজি। তার মানে আমরা বাংলাদেশের পাসপোর্ট চেক করবেন, বিডিজি। এরপর অ্যাপ্লিকেশন আইডির মধ্যে যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে লিখবেন আপনার যে একটা স্লিপ আছে পাসপোর্ট বানানোর জন্য আসার সময় যে একটা স্লিপ দিয়েছে আপনাকে, এই স্লিপের নাম্বারটা এখানে লিখবেন। নাম্বারটা দেওয়ার পরে দেখুন নাম্বারটা আমি উঠাতেছি এখানে। অটোমেটিক নাম্বারটা এখানে উঠছে। এখন আপনি দিবেন আপনার বার্থডেটা অবশ্যই সঠিকটা টার্গেট করবেন। বার্থডেটা এভাবে দিতে হবে যে এরপরে এই যে দেখেন নিচে যে জায়গাটা আই এম হিউম্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে চলে যাবেন। এখন উপরে যাবেন, এখানে চেক লিখে উপরে যাবেন। এই যে দেখেন এখানে পাসপোর্ট চলে আসছে, এই পাসপোর্ট এখানে নাম লেখা আছে। এইভাবে পাসপোর্টটা চেক করে আপনারা কনফার্ম হতে পারবেন আপনাদের পাসপোর্টটা রেডি হয়েছে কিনা। দেখেন পাসপোর্ট হ্যাজ বিন ইস্যু ফ্রম লোকাল পাসপোর্ট অফিস। আপনার যে যেখানে পাসপোর্টটা রেডি করছেন, ওই লোকাল পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটা আনতে পারবেন। এভাবে যদি আপনারা যদি কনফার্ম করে যান, তাহলে কি হবে, আপনাদেরকে আর ঘুরে আসতে হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘুরে আসতে হয়,